মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের ছাতক। যুদ্ধের শুরুর দিকেই পাক হানাদারদের দখলে চলে যায়। ছাতক সিমেন্ট কারখানা ও পেপার মিল সহ দূরবীন টিলা ও থানায় শক্ত ঘাঁটি গড়ে তোলে পাকিস্তানি সেনারা। অন্যদিকে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সাবসেক্টর চেলায় প্রতিনিয়ত গোপনে যোগ দিচ্ছিলেন মুক্তিযোদ্ধারা। সেখানেই ছিল রাজাকারদের নজর। ভারতে যাওয়ার নিরাপদ এই রাস্তায় পাহারা বসায় তারা। মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে যাবার সময় নৌপথে ধরা পড়েন রাজাকারদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭ জন ছাত্র, যাদেরকে পরবর্তীতে পাক হানাদার বাহিনী এই স্থানে গর্ত করে গুলি করে হত্যা করে মাটি চাপা দেয়। স্থানীয় রাজাকার ফকির চেয়ারম্যানই তাদের ধরিয়ে দেয় পাক বাহিনীর হাতে। এমন নৃশংসতায় আরও ফুঁসে ওঠে বীর বাঙালি। এই ঘটনার পরেই আমি মুক্তিযুদ্ধেতে সরাসরি ট্রেনিংয়ে গেছি। এর আগে আমি 2বার গেছি। হক সাহেবের সাথে দেখা হয়েছে, আরসিলি ভাইয়ের সাথে দেখা হয়েছে, নেতৃবৃন্দের সাথে দেখা হয়েছে। তারপরে 2বারই আমরা কিন্তু করছি, মুক্তিযোদ্ধারা সেখানে পাঠিয়ে দিচ্ছি। আর 3 নম্বর বারে আমি ডাইরেক্টলি ট্রেনিংয়ে গেছি। আমি যাওয়ার সময় তো ভেবেছিলাম মা মারা যেতে পারে, ভাই মারা যেতে পারে, বোন বেড়ে যেতে পারে, আমি দেশের জন্য যুদ্ধ করব। তখন আমি আমার মাইন্ড মেকআপ করে সেই জয় বাংলা স্লোগান আবার পুনরুচ্চারিত করলাম, বারবার উচ্চারিত করলাম। অবশেষে ৬ ডিসেম্বর মিত্রদেশ ভারত স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিলে ওই দিনই ছাতক থেকে পাক বাহিনী পিছু হটে গোবিন্দগঞ্জে চলে যায়। মুক্ত হয় ছাতক শহর। ৭১-এর এই দিনে বিজয় উল্লাসে মুখরিত হয়ে ওঠে ছাতক শহর। আইয়া কিন্তু তারা ব্যাক করেছে গোবিন্দগঞ্জ তারা কিন্তু এখানে ডিফেন্স নিয়েছে কি, কারণ সোনামুতেই তখন তাদের কোনো আর্মি আসে নাই। যদিও তারা পলাতক, কিন্তু তারা এই লোকগুলারে তারা আর্মিদের সাথে নিয়ে যাওয়ার লাগিয়া তারা কেন ভালো করে ডিফেন্স দিছে, শক্ত ডিফেন্স দিছে, বাঙ্কার টাঙ্কার কুদিয়া নতুন করি। বেসামরিক কর্মকর্তারা আমাদেরকে অনেক সান্ত্বনা দিছে যে তোমাদের বিজয় নিশ্চিত হয়েছে। আমরাও আনন্দ পেয়েছি। এখানে না, আমরা পাক প্রশাসন থাকে পাকিস্তানিরা যে আমাদেরকে যে শোষণ করতো, এই শোষণ মুক্ত যে হইলাম, এটা তো আর বলার কিছু অবকাশ রাখে না। এই ফিলিংস তো আর বলা ভাষায় প্রকাশ করার মতো নাই। এত আনন্দ লাগছে বা এত মানুষের এত দেখে নিজের মধ্যে এত উৎসাহ জাগছে। এই 9 মাস রক্তবীর সংগ্রামে বাসমুখী মর্ম এই আশা ছিল না, কিন্তু আজকে যখন মুক্ত অঞ্চল নিজের এলাকাতে নিজের টাউনে দাঁড়াইলাম, তখন মানুষের যে খুশি, সেই খুশি তো নিজেই তেমনি তো ফেটা হয়ে গেছি। আব্দুল আলিম শাহ, সিলেট।